বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও নৃশংসতার প্রত্যক্ষদর্শী অনেকেই ভুগছেন তীব্র উদ্বিগ্নতা, ঘুমের সমস্যা সহ নানা মানসিক অস্থিরতায়। কেউ কেউ ঘুমের মধ্যে আটকে ওঠেন এখনও। চিকিৎসা না করালে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ও মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের শঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচার গুলিবর্ষণ থেকে শুরু করে নানা নৃশংসতার আশ্রয় নেয় আওয়ামী লীগ সরকার। বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয় অসংখ্য ছাত্র জনতা। তাদেরই একজন মাদারীপুরের নাজিমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল মোল্লা। 2 সপ্তাহ ধরে ভর্তি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আন্দোলনে চোখের সামনেই দেখেছেন 2 বন্ধুর মৃত্যু। করে যেগুলো আন্দোলন করছে হ্যাঁ গো ডাকে, ঘুমের চোখেও ডাকে, এমনি ও ডাকে, ওই যে আহে, ওই যে আইসে, আমার লগে দেখা করে নাই, এভাবে ডাকাডাকি করে। বেশি একটা প্রেসার বাড়তো বেশি, আর কিছু না করতো আর কি। আমার কিলাইতে যাইতো আর আম্মুরে কিলাইতে যাইতো। ফয়সালের মতোই অস্থিরতা সহ মানসিক অবসাদে ভোগা কয়েকজন চিকিৎসা নিচ্ছেন বেসরকারি ক্লিনিকে। তাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক। বুলেট লেগে সে আমাদের চোখের সামনেই মারা যায়। তো তাদেরকে টানাটানে অক্সিজেন নাই, এই নাই সেই নাই। তো এইগুলো নিয়ে আমার মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয়, যে ভিজুয়ালাইজেশন তৈরি হয় মাঝে মধ্যে, যে এরকম হইতেছে, তারপরে ওখানে তো আমিও থাকতে পারতাম। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি যখন ঘুমাইতে যাই তখন আসলে আমার অনেক প্রবলেম হয়, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে থাকি। আমি তো ওখানে থাকতে পারতাম, বা আমারও তো একটা বড় কিছু হতে পারতো। চিকিৎসকরা বলছেন, যারা কাছ থেকে নৃশংসতা দেখেছেন তারা তীব্র মানসিক চাপে ভুগছেন। দ্রুত চিকিৎসা না করলে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয়। হ্যালুসিনেটরি একটা বিহেভিয়ার, অর্থাৎ এই বুঝি একটা কিছু হবে, এই বুঝি আমি কোনো একটা বিপদে পড়তে যাচ্ছি। যদি তাদেরকে চিকিৎসায় পৌঁছতে ব্যর্থ হই তাহলে তাদের খুবই সম্ভাবনা আছে তাদের মাঝে বিশেষ করে মানসিক বৈকল্য তৈরি হবে। বিশেষ করে শিশুদের মাঝে এবং কিশোরদের মাঝে হবেই। তাদের পড়ালেখায় তারা ড্রপ আউট হয়ে যেতে পারে। বড় যারা, বয়স্ক যারা, তাদের মাঝে হতাশা এবং বিষণ্ণতা চলে আসার খুবই সম্ভাবনা আছে। শুধু প্রত্যক্ষদর্শী নয়, যারা টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংসতার ভিডিও দেখেছেন তাদের মনেও নেতিবাচক প্রভাব পড়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।